সিভিল সার্জনের কাছে একটু জানবো। ভাই আমি একটু সিভিল সার্জন স্যারের সাথে একটু কথা বলি। আমি একটু বিষয়টা নিয়ে আমি নিজে মর্মাহত। আমরা একটু এটা কাজ করি, আমাদের কাজ করতে পাওয়া গেছে সেটা একটু বলবেন। আমি একটু বিষয়টা নিয়ে আমি নিজে মর্মাহত। আমরা একটু এটা কাজ করি, আমাদের কাজ করতে পাওয়া গেছে সেটা একটু বলবেন। আমরা আমাদের অত্যন্ত প্রিয় আমাদের নাটোরের চিকিৎসক সমাজের অন্যতম চিকিৎসক বা আমাদের ড্যাবের আহ্বায়ক, আমাদের বিএম এর আহ্বায়ক ডাক্তার আমিরুল স্যারকে আমরা এই মাত্র খবর পাওয়া মাত্রই আমরা আসি এবং তাকে তার বিছানায় হত্যা করা হয়েছে এই প্রমাণ পাই। হত্যা না এটা আত্মহত্যা, এটা আমাদের পুলিশ তদন্ত করবেন এবং তারা দেখবেন। আমরা সাথে সাথে আমাদের পুলিশকে খবর দেব, পুলিশ বাহিনী এখানে উপস্থিত আছেন। মরদেহটা কি আপনি দেখেছেন? আমি মরদেহ দেখছি। গলা কাটা? আমি এটা নিয়ে মন্তব্য পরে করি, আমরা কাজের মধ্যে। ধন্যবাদ। আমি কিন্তু জানছিলাম, সিভিল সার্জনের সঙ্গে কথা বলছিলাম, তিনি কিন্তু আমাকে জানাচ্ছিল এবং সেই সাথে নাটোর সিভিল সার্জনের সঙ্গে কথা বলছিলাম, তিনি কিন্তু বলছিল যে আসলে এটা হত্যাকাণ্ড নাকি সুইসাইড, তিনি আত্মহত্যা করেছেন সেটি হয়তো বা পরে জানা যাবে, পুলিশ তদন্তের পরে এটা আমরা জানতে পারবো। এই মুহূর্তে কিন্তু নাটোর জনসেবা হাসপাতালে পুলিশ প্রশাসন এবং ডিবি প্রশাসন তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছে আসলে এখানে কোনো ঘটনা রয়েছে কিনা বা কোনো ঘটনা ঘটেছে কিনা বা কারাই এই ঘটনার সাথে জড়িত সেটি চেষ্টা চলছে। আমার সঙ্গে কিন্তু আরো অনেকে যুক্ত হয়েছে, আমি কাউসার হাবিব যুক্ত রয়েছে আপনাদের সঙ্গে এবং আপনাদেরকে জানাচ্ছি যে নাটোর জনসেবা হাসপাতাল যেটি নাটোরের মাদ্রাসা মোড়ে, সেই মাদ্রাসা মোড়ে কিন্তু এই ঘটনাটি ঘটেছে কিছুক্ষণ আগেই। আমরা একটু সিরিয়ালে দাঁড়াই ভাই, সিরিয়ালে দাঁড়াই, আসো। আমরা কিন্তু যে আপনারা কিন্তু জানেন যে নাটোরের জনসেবা হাসপাতাল হচ্ছে যে হাসপাতালটি নাটোর সদর হাসপাতাল, দুঃখিত, নাটোরের মাদ্রাসা মোড়ে অবস্থিত। এই মাদ্রাসা মোড়ে ডক্টর আমিনুল ইসলামকে কে বা কাহারা আসলে হত্যা করেছে কিনা বা তিনি আত্মহত্যা করেছেন সেটি এখনো জানা যায়নি। কিছুক্ষণ আগে সিভিল সার্জনের সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি কিন্তু আমাকে যতটুকু জানিয়েছেন যে এই মুহূর্তে তিনি বলতে রাজি হননি। তারপর কিন্তু তিনি একটি কথা বলেছেন যে ডক্টর আমিনুল ইসলাম তার যেই রুমটি রয়েছে এই হাসপাতালের দোতলায়, সেই রুমে তার মরদেহটি পড়ে রয়েছে এবং তার মরদেহটি আসলে কিভাবে পড়েছে যেহেতু আমরা ভিতরে এখনো প্রবেশ করিনি, আমরা যতটুকু বাইরে জানতে পেরেছি যে তাকে গলাকাটা অবস্থা, তাকে এই তার যে শয়নকক্ষ সেই শয়নকক্ষে তিনি রয়েছেন এমনটা কিন্তু তিনি বলেছেন আমাদেরকে এই মুহূর্তে। আমরা কিন্তু ভেতরে যেহেতু এই মুহূর্তে আলামত সংগ্রহ চলছে সেই কারণে হয়তো আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না। এই মুহূর্তে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছি না, যে ভেতরে প্রবেশ করলে হয়তো বা আমাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। আমরা আরো একটু ভেতরে যে পরিবেশ রয়েছে এই মুহূর্তে সেই পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করব। ভেতরে যে পরিবেশ রয়েছে সেই পরিবেশটা একটু হালকা এখান থেকে দেখানোর চেষ্টা করব, যে হাসপাতালের এখন যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করছি বা এখানে যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যে আসলে যারা নার্স রয়েছে বা এখানে যারা অন্যান্য যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এবং জনসেবা হাসপাতালে কিন্তু তিনি মালিক এবং সেই মালিককে কিন্তু গলাকাটা অবস্থায় কিন্তু তাকে শয়ন কক্ষে তাকে দেখা গিয়েছে এমনটা কিন্তু বলেছে। আমরা একটু এখানে নার্স যারা রয়েছে বা যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, সেই সাথে আসলে কিভাবে এই ঘটনাটি ঘটলো, কখন তারা জানতে পেরেছেন এই বিষয়টি জানবো। এবং এখানে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে কিনা সেটা হয়তো আমরা জানি না এখন এই মুহূর্তে। আমরা একটু চেষ্টা করব এখানে এই জায়গাটিতে নার্স যারা রয়েছে, রোগী আছে এখানে জনসেবা হাসপাতালে এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু এখন লক্ষ্য করতে পারছেন এবং ভেতরে পুলিশ এবং ডিবি পুলিশ কিন্তু সেখানে রয়েছে এবং ডক্টর আমিনুল ইসলামের যে মরদেহটি তার মরদেহটি কিন্তু তার যে না আমরা দেখে আমি আমার গ্রামে বা আমার মামা ফুফাতো ভাই হয়, তো আমরা তো প্রোগ্রামে আসছি, বিএনপি প্রতিষ্ঠা বার্ষিক প্রোগ্রামে আসছি। আসার পর আমরা একটা গ্রাম থেকে একটা রুগী আসছে, সে রুগীর সন্ধানে আসে আমরা তথ্য নেই যে উনি ঘুমেতে আছে। তো ঘুমের থাকার পর এমনি উনি 12টা 1টা পর্যন্ত ঘুমের থাকে, এই জন্য আমরা অত তোয়াক্কা করি নাই। তো পরে যখন পর্যায়ক্রমে 1:30টা বেজে যাচ্ছে তখন উঠতেছে না, তখন এই ক্লিনিকেরই কোনো এক স্টাফ ওনার সন্ধান করে, এই পর্যন্ত জানি। জি, গলাকাটা অবস্থায় দেখেছেন যে সে শয়ন কক্ষে গলাকাটা? আমি দেখি এখনো জানেন না। আমরা কিন্তু যতটুকু জানতে পেরেছি আমরা এই মুহূর্তে কিন্তু হাসপাতালের যে পরিবেশটি রয়েছে সেই পরিবেশটি একটু দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু দেখানোর চেষ্টা করছি এখান থেকে এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই যে
আপনাদেরকে এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে। প্রশাসন কিন্তু ডিবির পর্যবেক্ষণে রেখেছে আসলে ঘটনাটা কি রয়েছে, এবং হাসপাতালের মালিক কিন্তু তিনি হাসপাতালের মালিককে কিন্তু হাসপাতালে তাকে গলাকাটা অবস্থায় কিন্তু তাকে উদ্ধার করা হচ্ছে, বা সেখানে পুলিশ প্রশাসন রয়েছে, ডিবি প্রশাসন রয়েছে, সকলে এখানে রয়েছে। আমরা চেষ্টা করবো আরো ভেতরের ঘটনাগুলো জানার জন্য, আসলে কিভাবে এই ঘটনাটি ঘটলো সেটা একটু জানার চেষ্টা করব, এবং পুলিশের সঙ্গে হয়তো আমরা কিছুক্ষণ বাদে কথা বলার চেষ্টা করব। এবং সেই সাথে ডক্টর আমিনুল ইসলাম কিছুক্ষণ আগে কিন্তু সিভিল সার্জনের সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি যতটুকু আমাকে জানাচ্ছিলেন যে তিনি আসলে খুব শোকাহত এই বিষয়টি নিয়ে, যে আসলে তার হাসপাতালেই কিন্তু তাকে তার শয়ন কক্ষে তিনি দেখেছেন যে তাকে মৃতদেহটি, তিনি বলছিলেন যে আসলে এটি হত্যাকাণ্ড নাকি বা তিনি আত্মহত্যা করেছেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি বিষয়টি। এটি হয়তো বা পরে পুলিশ তদন্ত করছে, এখানে ডিবি পুলিশ তদন্ত করছে, এখানে কিন্তু ছায়া তদন্ত চলছে যে আসলে ঘটনার ভেতরে কি রয়েছে বা ঘটনার পেছনে কি রয়েছে সেই বিষয়টি বের করার চেষ্টা করছে। এবং সেই সাথে সেখানে যেই রুমটিতে রয়েছে সেই রুমটিতে কিন্তু প্রশাসনের নিবিড় পর্যবেক্ষণ চলছে। আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করবো। এখানে যারা রয়েছে তাদের সঙ্গে আমরা ছোট ছোট করে কথা বলার চেষ্টা করব। আমার সঙ্গে কে কে যুক্ত হয়েছে, অনেকেই কিন্তু যুক্ত হয়েছে আমার সঙ্গে। আমি এখন হাসপাতালের যারা আরো রয়েছে তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব। এবং সেই সাথে এখানে এই মুহূর্তে কিন্তু আপনাকে যদি বলি যে একটু যদি দেখানোর চেষ্টা করে যে শয়ন কক্ষটি রয়েছে হাসপাতালের ঠিক দোতলায়, এই শয়ন কক্ষটির ভেতরেই কিন্তু তার গলাকাটা সেই লাশ উদ্ধারের যে কথাটি আমরা জানতে পারছি। এখনো যদিও আমরা প্রত্যক্ষভাবে এখনো দেখিনি যে আসলে তাকে গলাকাটা হয়েছে কিনা বা কিভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা এখানকার উপস্থিত যাদের কাছে রয়েছে তাদের কাছ থেকে হালকা পাতলা শুনতে পেয়েছি যে এমনটাই, কিন্তু ভেতরে আসলে কি ঘটনা রয়েছে সেটা হয়তো আমরা সেখানে পরে জানতে পারবো। আমরা একটু কথা বলারও চেষ্টা করবো, এখানে হাসপাতালের স্টাফ যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, হয়তো বা তারা কথা বলবে কিনা জানি না। আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলার জন্য। এবং কিছুক্ষণ আগেই তারাও অনেকটা মর্মাহত কিন্তু এই মুহূর্তে, এবং সেই সাথে না আমরা একটু পিকচারটা দেবো আসলে শয়ন কক্ষে তাকে কিভাবে হত্যা করা হয়েছে। একটু দেখি। ও আচ্ছা, ঠিক আছে। আমরা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে তাকে গলা কাটা অবস্থায় কিন্তু তাকে দেওয়া হয়েছে। ভাই একটু জানবো, স্যার সচরাচর দিনে একটু ঘুম পারে, তো স্যারের কাছে আজকে প্রোগ্রাম ছিল, স্যারের সকালে উঠার কথা ছিল, তো আমরা সকালে ডাক দিয়ে ফোরকান ভাই ডাকলো, ডাকার পরে স্যার কোনো উত্তর দিচ্ছিল না, কোনো রেসপন্স নাই, তো মনে করলাম হয়তো ঘুমায় আছে পরে উঠবে। তো তারপরে আবার একটু পরে আবার ডাক দেওয়ার পরে কোনো সাড়া পাইনি। পরে হচ্ছে মাহুদুল আপনার হচ্ছে বোধহয় প্রায় 1টার দিকে আপনার দরজা ঠকঠক করে কোনো উত্তর পাইনি। পরে দরজা ভাঙ্গা আমরা স্টাফ যারা আসছিল ওরা সব দরজা ভাঙ্গা ঢুকে দেখে স্যার হচ্ছে গোলাকাটা অবস্থায় ল্যাব দিয়ে ইয়ে করে মরানো আছে। আমার কট লাগবে মাইক্রোফোন কই? আচ্ছা, এখানে কাজ করতে পারছে না, আমরা সবাই একটু এই জায়গাটা থেকে সরে যাই। কথা ভাই আপনার মুখ দিয়ে ভয় দেন কেন? ভাই ভাই ভয় লাগবে। এই মুহূর্তে কিন্তু এখন শোকের মাতম নাটোর জনসেবা হাসপাতাল শোকের মাতমে পরিণত হয়েছে। এবং সেই সাথে এখানে কিন্তু আমরা কিছুক্ষণ আগে তার ছবি দেখেছি, সেই ছবিতে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে তার গলাকাটা কোন রুমে এখন যেতে দিবে না, পরে দিবে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে এখানে গলাকাটা লাশ যেটি ছবি, সেই ছবিটি কিন্তু আমরা দেখেছি যে তার গলাকাটা মরদেহটি পড়ে রয়েছে তার শয়ন কক্ষে, এমনটা কিন্তু আমরা একটি ছবিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সেই সাথে আমরা এখানে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে তাকে কিভাবে হত্যা করা হলো, বা এটি হয়তো আমরা পরে জানতে পারবো। আমার সঙ্গে কে যুক্ত হয়েছে, আমি আসলামের যুক্ত হয়েছি নাটোর জনসেবা হাসপাতালের মালিক, তিনি ডক্টর আমিনুল ইসলাম, তাকেই মূলত তার সাথে মূলত
এই ঘটনাটি ঘটেছে, যেটি কিনা কিছুক্ষণ আগে কিন্তু আমরা সিভিল সার্জনের সঙ্গে কথা বলছিলাম, তিনি কিন্তু বলছিল তারা আসলে তারা মর্মাহত, এমনটা কিন্তু বলছিলেন। এবং সেই সাথে নাটোরের জনসেবা হাসপাতাল এখন এই মুহূর্তে কিন্তু রয়েছে একদম শোকের মাতম রয়েছে। এবং সেই সাথে ডক্টর আমিনুল ইসলাম কিন্তু এই নাটোরের মাদ্রাসা মোড়ে অবস্থিত জনসেবা হাসপাতালের মালিক তিনি, এমনটা কিন্তু আমরা জানি। এবং সেই সাথে তার বোনের যে দেখছি যে তাকে কিন্তু দেখতে পাচ্ছেন যে সকলে কিন্তু কান্নায় এখন এই মুহূর্তে ভেঙে পড়েছে যে জনসেবা হাসপাতালে আসলে এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো, কিভাবে ঘটলো এবং এই ঘটনার সাথে কারা জড়িত রয়েছে। পুলিশ, ডিবি পুলিশ কিন্তু এখানে উপস্থিত রয়েছে, তারা চেষ্টা করছে বের করার জন্য, চেষ্টা চলছে। আমরা একটু চেষ্টা করবো যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন ওই পাশে যে রুমটি রয়েছে তার শয়নকক্ষ, সেই শয়নকক্ষে কিন্তু ডক্টর আমিনুল ইসলাম যে কিনা নাটোরে অবস্থিত জনসেবা হাসপাতাল, সেই জনসেবা হাসপাতালের। দেশ ও দেশের বাইরের সম্মানিত দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।